আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মনে করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সংস্কার কাজে সেনাবাহিনী পূর্ণ সমর্থন দিচ্ছে। সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে টিআইবি নির্বাহী পরিচালক ৭১কে বলেন, যারা অবিলম্বে নির্বাচন চাইছে এটি তাদের জন্য বার্তা। অন্যদিকে নির্বাচন কবে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। শারমিনীরা রিপোর্ট। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ, দুদক, নির্বাচন কমিশন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এই সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের পথে উত্তরণ করা উচিত বলে মনে করেন সেনাপ্রধান। সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না। দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করে, এতে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আসলেই কি এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কি বলছেন বিশেষজ্ঞরা? আমি মনে করি যে এটা নির্ধারিত হবে রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে। তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে, তার ভিত্তিতে বোধহয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে। ৭১কে দুদক সংস্কার কমিশন ও টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, নির্বাচন ব্যবস্থার বিকল্প নেই, তবে এই সময় বেঁধে দেওয়া রাজনৈতিক দল ও সাধারণ মানুষের জন্য একটি বার্তা। চট করে একটা নির্দিষ্ট সীমা নির্ধারণ করে যে সম্ভব নয়, এটা সকলকে অনুধাবন করতে হবে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমলাতন্ত্রে যেই ধরনের সেই পুরনো আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যে এক ধরনের যারা নিজেদেরকে বিজয়ী ভাবছেন তারা কিন্তু আসলে তাদের সময় বলে এটা ধরে নিচ্ছেন, আচরণ করছেন, যেটার কারণে কিন্তু আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি চট করে ফেলা যাবে সেটা কিন্তু সম্ভব না। প্রশ্ন ছিল, দল নিষিদ্ধের প্রস্তাব কতটা গ্রহণযোগ্য? জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা নতুন বাংলাদেশ গড়তে চায় তারা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেললে তা ভালো উদাহরণ হবে না। যে একটা ব্যবস্থায় এক ধরনের কর্তৃত্ববাদ যে ধরনের ভুল করেছিল, যে ধরনের অপরাধ করেছিল, আমরা কি নিজেরাও সেই ধরনের ভুল করার মাধ্যমে একই ধরনের প্রশ্নবিদ্ধ জায়গায় চলে যাব কিনা? শারমিন মীরা, ৭১, ঢাকা।